আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সত্য ঘটনা নিয়ে আলোচনা করব। যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। তাহলে আপনারা শেষ পর্যন্ত শুনুন। তাহলে আর কথা নেই, এখনই গল্পটি শুরু করে দেই। অন্ধকার থেকে আলোয় ফিরে আসা একজন পাপী মানুষের তওবার সত্য অনুপ্রেরণামূলক গল্প। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ ক্ষমা করেন। যে মানুষ পাপের অন্ধকারে হারিয়ে যায়, তার জন্য আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আজ আমি তোমাদের বলবো এমন এক মানুষের গল্প, যে এক সময় পাপের অন্ধকারে ডুবেছিল, কিন্তু এক রাতে এমন কিছু ঘটল যা তার জীবনটা বদলে দিল চিরতরে। রাশেদ এক সাধারণ ছেলের নাম। ছোটবেলায় তার চোখে ছিল স্বপ্ন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবে, ভালো মানুষ হবে, নামাজ পড়বে নিয়মিত। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেল সব কিছু। বন্ধুদের প্রভাবে আর একটু আধটু দুনিয়ার লোভে সে নামাজ ছেড়ে দিল। সঙ্গীত, নেশা, রাত্রির আড্ডা এগুলোই হয়ে উঠল তার জীবনের অংশ। এক সময় সে নিজেই বলতো, দোয়া, নামাজ এসব কিছু কাজ করে না ভাই, জীবন নিজের মতোই চলে। তার মা কাঁদতেন, বারবার বলতেন, বাবা নামাজ পড়ো, অন্তত জুমার দিন মসজিদে যাও। কিন্তু রাশেদ শুধু বলতো, আচ্ছা মা, পরে যাব। সেই পরে আর কোনো দিন আসেনি। বছর যায়, রাশেদ এখন ব্যবসায়ী, কিন্তু তার অন্তরে শান্তি নেই। দুনিয়ার জৌলুস আছে, টাকা আছে, কিন্তু মনে এক অজানা ভয়। এক রাতে মা অসুস্থ হয়ে পড়লেন, স্ট্রোক। রাশেদ হাসপাতালে ছুটে গেল, কিন্তু ডাক্তার বলল বেশি দেরি হয়ে গেছে। মায়ের নিঃশ্বাস থেমে গেল, কিন্তু ঠোঁটে রয়ে গেল একটা কথা, আল্লাহ তোমাকে হেদায়েত দিন বাবা। সেই মুহূর্তে রাশেদের বুক ভেঙে গেল। প্রথমবার সে বুঝল, যার দোয়া ছাড়া এতদিন বেঁচে ছিল সে আজ আর নেই। সে কাঁদতে কাঁদতে বলল, মা তুমি চলে গেলে, এখন আমি কার জন্য বাঁচব? রাতটা ছিল কালো, নিস্তব্ধ, আর তার চোখে ছিল অনুশোচনা। মায়ের মৃত্যুর কয়েক সপ্তাহ পর রাশেদ এক রাতে গাড়ি চালিয়ে যাচ্ছিল। রাস্তায় একটা দুর্ঘটনা দেখল। এক মোটরসাইকেল আরোহী রক্তে ভেসে যাচ্ছে। মানুষ দাঁড়িয়ে দেখছে, কেউ সাহায্য করছে না। রাশেদ এগিয়ে গেল, তাকে হাসপাতালে নিল। ডাক্তার বলল, তুমি সময় মতো না আনলে ছেলেটা বাঁচত না। রাশেদ অবাক হয়ে গেল। প্রথমবার মনে হলো সে একটা ভালো কাজ করেছে। সেই রাতেই সে নামাজ পড়ার চেষ্টা করল, অনেক বছর পর। কিন্তু সেজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, তুমি কি এখনও আমাকে ক্ষমা করবে? তার চোখের পানি পড়ছিল, আর তার মনে হচ্ছিল যেন আল্লাহ বলছেন, আমার বান্দা, তুমি যদি আমার দিকে এক পা বাড়াও, আমি তোমার দিকে 10 পা এগিয়ে আসব। রাশেদ পরের দিনই মসজিদে গেল। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, তুমি তো সেই রাশেদ না, যে কখনো আসতো না? রাশেদ চুপ করে হাসল, বলল, আমি এখন ফিরে এসেছি আল্লাহর কাছে। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। নেশা ছেড়ে দিল, পুরনো বন্ধুদের থেকে দূরে গেল, নতুন জীবনের শুরু করলো নামাজ দিয়ে। সে একদিন কবরস্থানে গিয়ে মায়ের কবরে বসে কাঁদল, মা তুমি বলেছিলে নামাজ পড়লে মন শান্ত হয়, সত্যিই মা, আজ আমি শান্ত। পরিবর্তনের পরও জীবন সহজ ছিল না। ব্যবসা কিছুটা ক্ষতিগ্রস্ত হলো, অনেক বন্ধু দূরে চলে গেল। কিন্তু রাশেদ বুঝল, যে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো একা রাখেন না। একদিন এক বৃদ্ধ মানুষ তার দোকানে এসে বললেন, বাবা আমি নামাজের জায়গা বানাতে চাই, একটু সাহায্য করো। রাশেদ তখন হাসল, বলল, চাচা এই দোকানটার একটা কোণ আপনি নিয়ে নিন, এখানেই নামাজ পড়বেন। সেই দিন থেকে প্রতিদিন দোকানের এক কোণে আজান হয়। মানুষ বলে, রাশেদের দোকানে এখন শুধু ব্যবসা না, বরকতও আছে। এক রাতে রাশেদ স্বপ্ন দেখল, সে একটি আলোকিত মাঠে দাঁড়িয়ে আছে, মায়ের মুখে হাসি, হাতে কোরআন। মা বললেন, দেখো বাবা, আল্লাহর রহমত কত বড়, তুমি ফিরে এসেছো, তাই আজ আমি শান্ত। রাশেদ ঘুম ভেঙে সেজদায় পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো আর হিদায়েতের উপর স্থির রাখো। আজ রাশেদ মসজিদের নিয়মিত নামাজি। সে এখন অন্য তরুণদের অনুপ্রেরণা দেয়, কিভাবে পাপের জীবন থেকে বেরিয়ে আসতে হয়। সে বলে, আমি ছিলাম অন্ধকারে, কিন্তু এক মায়ের দোয়া আর এক রাতের কান্না আমাকে আল্লাহর পথে ফিরিয়ে এনেছে। তুমি যত বড় পাপী হও না কেন, তওবা করো, কারণ আল্লাহর রহমত সব পাপের চেয়েও বড়। বন্ধুরা, রাশেদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহ কাউকে ছাড়েন না। আমরা যদি সত্যি মন থেকে তওবা করি, আল্লাহ আমাদের জীবনেও আলো ফিরিয়ে দেন।
আজই সেজদায় গিয়ে বলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমিও তোমার পথে ফিরে আসতে চাই। গল্প থেকে আমরা যা শিখলাম, কোনো মানুষই আল্লাহর রহমতের বাইরে নয়। তওবা কখনো দেরি হয় না, কিন্তু সময় চলে গেলে সুযোগ থাকে না। মায়ের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। সৎপথে চললে দুনিয়া কঠিন হয়, কিন্তু পরকাল সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আজকে পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দয়া করে সবাই পাপাচার থেকে মুক্তি নেন এবং আল্লাহর কাছে তওবা করেন। আমিন। বিদায় বন্ধুরা, খুদা হাফেজ।